25 মিনিটে 24টি মিসাইল যে 9টি জায়গায় আক্রমণ করেছিল তার মধ্যে 4টি কিন্তু ছিল পাকিস্তানের ভেতরের অংশ। শুধু তাই নয়, তারপরের দিনও যে কয়েকটি বিমান ঘাঁটি, যে 8টি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছিল, সেই 8টি বিমান ঘাঁটি কিন্তু পাকিস্তানে। শুধু তাই নয়, তাছাড়াও পাকিস্তানে ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ধ্বংসলীলা চালিয়েছে ভারতীয় সেনা, সেগুলো কিন্তু সবটাই পাকিস্তানে। কিন্তু এরপরও কিন্তু পাকিস্তান পরমাণুর কোনো উচ্চবাচ্য করতে পারেনি। যদিও কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শোনা গেছিল জনশ্রুতি যে তিনি নাকি তার পরমাণু অস্ত্র যে সংস্থা আছে তাদের যে সাথে একটি মিটিং সেরেছেন, সেটা আবার কয়েকদিন বাদে তাদেরই বিদেশমন্ত্রী সেটা সম্পূর্ণভাবে উড়িয়ে দেন যে না, সেটা কোনোটাই সত্যি নয়, সবটাই মিথ্যে। তারপরে এটাও শোনা গেছিল যে 130টা নাকি পরমাণু বোমা নাকি তারা ভারতের প্রতি তাক করে লেগেছে, যে যখনই ভারত আক্রমণের দিকে যাবে পাকিস্তানের প্রতি, তারা নাকি সাথে সাথে সেগুলো ভারতের দিকে আক্রমণ করবে। এটা কিন্তু ভারত প্রমাণ করে দিল যে পাকিস্তানের পরমাণু হুমকি অন্য যে কোনো কেউ মানতে পারে, কিন্তু এখানে থমে যাওয়ার মতন দেশ ভারতবর্ষ নয়।